আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী ফেল করবা এমনটা ভয়ের মধ্যে রয়েছে। তোমাদের ভয় কাটিয়ে তোলার জন্য আমরা তোমাদেরকে কিছু প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, ম্যাথমেটিক্সে ও পাইছে, করছে ফেল, এখন ওর রেজাল্ট আসছে সি। মানে ফেল পাইছে, ফেল করছে মানে কিন্তু ওর রেজাল্ট ছিল কিন্তু এখানে তোমার 32 পাইছে, ও এখন সি মানে কিন্তু পাইছে 40, প্রায় 8 থেকে 10 মার্কও বেশি পাইছে, ওর গ্রেড উন্নতি হয়েছে। এরকমের অনেকগুলো রেজাল্ট রয়েছে যারা কিনা 1-2 মার্কের কারণে ফেল করছিলা, বা দেখা যায় সেখানে তুমি 7-8 মার্ক পেয়ে গেছো। অনেকে দেখা যায় 1-2 মার্কের জন্য গ্রেড মিস গেছে, এ গ্রেড পাচ্ছিলা, এ প্লাস পাইছো। এরকম অনেকগুলো প্রমাণ তোমাদেরকে আমরা আজকে দিব। এবং অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা এই বিষয়গুলো নিয়ে অনেক কনফিউজ, তাদেরকে পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ার করব। মনে রাখবা, অনেকেই রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে আত্মহনন বা অনেক ধরনের খারাপ ডিসিশনের দিকে যাচ্ছ। তাদেরকে বলতেছি তোমাকে আরো অনেক সুযোগ দিবে, তুমি একটু দেখো, ট্রাই করো। এবং মনে রাখবা যে তোমাকে যতটুকু পর্যন্ত সুযোগ আল্লাহ তাআলা দিচ্ছে তার সর্বোচ্চটুকু নেওয়া উচিত। এবং তার সাথে জীবন অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মূল্যবান। এটা রেজাল্টের কাছে বলা যায় যে একটা জীবনের কাছে এরকমের 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ রেজাল্ট করবান, তাও সমান হবে না। তোমার জীবন এতটা বেশি মূল্যবান, সেক্ষেত্রে তুমি তোমার জীবনকে মূল্যায়ন দাও। এবং এক্ষেত্রে কীভাবে রেজাল্টগুলো পরিবর্তন হয় বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে, সেই পয়েন্টটা আমরা তোমাদেরকে আজকে দেখাবো। অনেক শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে ফেল করেছিল, এখন ওর পাস চলে আসছে, ফেল করেছিল এখন ওর পাস চলে আসছে। এই দেখতে পাচ্ছ, আগে ছিল ফেল, কোনো জিপিএ ছিল না, এখনও 3.63 পাইছে। ওকে, তো এই যে রেজাল্টগুলো কীভাবে কি পরিবর্তন হয়েছে, এটার প্রসেসটা কি আমরা একটা একটা করে আলোচনা করব। এই যে প্রসেস, এই যে বিষয়টাকে আমি দেখাচ্ছি, এটাকে বলা হয় ফল পুনরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ। এই যে গত বছরের বোর্ড চ্যালেঞ্জের নোটিস, এইটা তোমরা নিজেরাই এই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবা মাত্র 150 টাকা দিয়ে, যখন তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। কারণ অনেকেই দেখা যায় যে 1-2 মার্কের কারণে গ্রেড মিস যায়, 1-2 মার্কের কারণে ফেল করো। তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করার একটা অপরচুনিটি তোমাদের অবশ্যই নেওয়া উচিত। কিভাবে কি করবা চলো আগে সেটা বলে, আগে কটা রেজাল্ট দেখাই। তোমরা শেষের দিকে রেজাল্টে আসো, দেখো এখানে একটা স্টুডেন্ট, এই যে দেখতে পাচ্ছ তোমার নর্মাল সাবজেক্টগুলোতে ফেল করেছে, ওকে দিয়ে দিয়েছে ফেল, কিন্তু পরে দেখা গেল কি ও পাইছে জিপিএ 5, মানে এ প্লাস পাইছে। দেখতে পাচ্ছ, ফেল করেছিল, পরে এ প্লাস চলে আসছে। এই যে এটাকে বলা হয় হচ্ছে প্রিভিয়াস লেটার, এরকম এটা হচ্ছে কারেন্ট লেটার। মানে তুমি আগে কোনটা পাইছিলা আবেদন করার আগে, এবং আবেদন করার পরে তুমি কোনটা পাইছো সেটা হচ্ছে এইটা। এই যে দেখতে পাচ্ছ একটা স্টুডেন্ট, ও পাইছিল এ গ্রেড, এখন পাইছে এ প্লাস। এরকমের অহরহ স্টুডেন্ট আছে। দেখো এই স্টুডেন্টে খেয়াল করো, বিজনেস মানে ব্যবসা উদ্যোগে ও পাইছিল, আগে পাইছিল এ গ্রেড, এখন পাইছে এ প্লাস। ওর আগে ছিল 4.89, এখন ওর চলে আসছে জিপিএ 5। তো অনেকেই এইরকমের একটা প্রবলেমে পড়বা। দেখা যায় যে একটা গ্রেড 1-2 মার্কের কারণে তুমি গ্রেড মিস গেছে, তোমার জিপিএ 5 আসে নাই। সেক্ষেত্রে তোমরা খেয়াল করবে এই বিষয়গুলো। আবার যেমন ধরো আমি তোমাকে একটু যে রেজাল্টটা দেখালাম, এই যে দেখতে পাচ্ছ এই একটা রেজাল্ট, ফিনান্সে ও পাইছিল ফেল, ওর রেজাল্ট এখন আসছে সি। মানে দেখো একটা স্টুডেন্ট যদি ফেল করে, সে পায় 32, 0 থেকে 32 পাইলে ফেল। তো তুমি ধরো যে একদম সর্বনিম্নটাই পাইছো 32, আর সি মানে হচ্ছে 40 থেকে 49। তো তুমি যদি 49 ধরো, প্রায় এখানে প্রায় 15 মার্ক তুমি পাইছো। তুমি 45 ধরো, তাও 12-15 মার্ক তুমি এখানে পাইছো, তোমাকে তারা দিয়ে দিছে। এই যে দেখতে পাচ্ছ ফেল থেকে ডি, ফেল থেকে ডি, ফেল করেছিল 1-2 মার্কের কারণে, যখন এই যে দেখতে পাচ্ছ ফেল এবং ডি, 32 পাই ফেল করছো, এখন 33-34 পাইছো, তোমাকে তারা পাস দিয়ে দিছে। ফেল করার পরে ডি, এটা তো অভাব নাই, এটার অভাব নাই। তারপর সি থেকে এই মাইনাস, দেখো সি অ্যাকাউন্টিং, এই রেজাল্টটাই অনেক ইম্পর্টেন্ট, অনেক একটা দারুণ রেজাল্ট। তুমি পাইছো হচ্ছে সি পরীক্ষায়, যখন তুমি বোর্ড চ্যালেঞ্জ করছো তখন তোমার আসছে এ মাইনাস। সি মানে বুঝো, সি মানে হচ্ছে তুমি 40 থেকে 49 পাইছো, এর মধ্যে তুমি কোনো একটা নাম্বার পাইছো, এই যে সি। তুমি যখন বোর্ড চ্যালেঞ্জ করছো তখন তোমার চলে আসছে কি, দেখো তোমার চলে আসছে এ গ্রেড, এ গ্রেড চলে আসছে। তার মানে তুমি প্রায় 70 থেকে 79 পাইছো। তার মানে এখানে প্রায় মনে হয় লুটশিট মিসিং গেছে, অথবা টিচার 2-3টা নাম্বারই দেয় না 2-3টা প্রশ্নে, যে নাম্বারটা তুমি পাইছো। সো এরকমের হাজারো রেজাল্টের শিট তোমরা পাবা, যেগুলো দেখবা যে এ গ্রেড থেকে প্লাস, তারপর হচ্ছে এ মাইনাস থেকে এ গ্রেড, বি থেকে সি। এই যে দেখতে পাচ্ছ, এই যে বি থেকে এ গ্রেড, বি মানে তুমি পাইছিলা হচ্ছে 50 থেকে 59-এর মধ্যে, এই যে বি গ্রেড, তোমাকে এখন দিচ্ছে 70 থেকে 79, এ গ্রেড দিছে। এই দেখছো বি থেকে এ গ্রেড, এ মাইনাস থেকে এ গ্রেড, এটা স্বাভাবিক, একটা পাশাপাশি গ্রেড স্বাভাবিক। কিন্তু যখন এই যে দেখতে পাচ্ছ ফেল থেকে সি, বিজ্ঞান, এই স্টুডেন্টটা দেখে ওর রোল হচ্ছে 578026 সায়েন্সের, ও ফেল থেকে পাইছে সি, মানে বুঝো সেই 32 থেকে 40, প্রায় 8-10 মার্কও বেশি পাইছে এখানে এই বোর্ড চ্যালেঞ্জ করার কারণে। এই দেখতে পাচ্ছ হোম সায়েন্স, ফেল থেকে এ মাইনাস, ও মাই গড, 32 পাই ফেল করছিল, সেখানে ওকে এখন দিচ্ছে 60 থেকে 69 এ মাইনাস। ও মাই গড, এই রেজাল্টটা আমি দেখি নাই। তুমি দেখছো যে কিভাবে গ্রেড উন্নয়ন হয় অনেক শিক্ষার্থী। আমি আবারও বলছি, এখন আসি বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে, এই যে বোর্ড চ্যালেঞ্জটা কীভাবে করবা আর এটা কি হয়।
নর্মালি বোর্ড চ্যালেঞ্জে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডগুলোর অনেক ভুল হয়, যে ভুলগুলো এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সমাধান করা হয়। এখন এই জায়গায় তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, ধরুন যে এরকম একটা নোটিশ প্রকাশ করবে, রেজাল্ট প্রকাশের পরে যার যার রেজাল্টে খারাপ আসবে, মনে করবে নাম্বার কম এসেছে, দেখবা যে নাম্বার কম এসেছে, লুডশিটের নাম্বার মনে আসে নাই, কোনটা ঝামেলা হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। যদি কেউ ফেল করে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করে দেখতে পারো। একটা বার্গারের দাম কত? মিনিমাম 200-300 টাকা। সেক্ষেত্রে তুমি একটা পত্রের জন্য 150 টাকা খরচ করে বোর্ড চ্যালেঞ্জ করবে না? অবশ্যই করবে। অনেকে বলবে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন খুবই কম হয়। দেখো, কম অবশ্যই, এটা সত্য, খুব বেশি শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় না। প্রতি বছর 3 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করে ধরে নাও, সেখানে 10,000 শিক্ষার্থীরও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় না, রেজাল্ট আসে না 10,000 জনেরও। সেই জায়গায় একটা তো পরিসংখ্যান আছে যে সবার হবে না, তবে যারা লাকি, যাদের সত্যি যাদের সাথে অনিয়ম হয়েছে তাদেরটা বোর্ড করে দেয়। যেমন এই দেখতে পাচ্ছ, ফেল থেকে এ মাইনাস পাইছিল, ফেল 32, এখন পাইছে প্রায় 60 মার্ক পাই এ মাইনাস পাইছে। এরকমের রেজাল্টের অভাব নেই। এটা তো মানে তোমার প্রায় 94টা পেয়েছে। আমি তোমাকে যদি দেখাই, অভাব নাই, এখানে রেজাল্টের অভাব নেই, এত পরিমাণ রেজাল্টে চেঞ্জ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবং বেশিরভাগই ফেল থেকে পাস, এ গ্রেড থেকে এ প্লাস সবচেয়ে বেশি, এ গ্রেড থেকে এ প্লাসটাকে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। এখন তোমাদেরকে বলবো তোমরা একটু হইলেও ধৈর্য ধারণ করো। এটা হচ্ছে এসএসসির রেজাল্ট, সেটা হচ্ছে 2023-এর, 24-এর রেজাল্ট শিটটা আমি পাই নাই, বাট 23 থেকে দেখাইলাম, একই কথা। তোমাদের তো সবই তোমরাই, এবং তোমাদের রেজাল্ট শিট আবার সামনে যারা আসবে তাদেরকে দেখাবো। যে তোমাদের তো এখন আর প্রকাশ করবে না, স্বাভাবিক, তোমরা তো এখন রেজাল্টই দেয় না। বাট আমি অনেকে দেখা যায় আশাহত হচ্ছে, তাদেরকে আমি এটা আশা দিলাম। আশা করি তোমরা বুঝেছো। এবার বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম বা যাবতীয় আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে ভিডিও পাবা, সেগুলো নিয়ে প্যারা খেও না, ঠিক আছে? এগুলো নিয়মিত আপডেট পাবা আমাদের চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে, সব জায়গায় ফলো সাবস্ক্রাইব করে রাখবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।